ঢাকা খুলনা মহাসড়কের ঝিনাইদহ অংশে ২৭ কিলোমিটার সহ মোট ৪৫ কিলোমিটার একেবারেই চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। বড় বড় গর্ত হয়েছে এবং বেশিরভাগ স্থান ভেঙে গেছে। আমরা দেখেছি যে পিচ পাথর উঠে রাস্তার সমস্ত জায়গায় একেবারেই খানাখন্দে ভরা রয়েছে। স্থানীয়রা বলছে ৬ মাসের বেশি সময় ধরে ঢাকা খুলনা মহাসড়কের ঝিনাইদহ অংশে এই অবস্থা তৈরি হয়েছে, তবে এখনও সংস্কার কাজ হয়নি। সড়ক জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন যে এই ঢাকা খুলনা মহাসড়কের এই অংশ ৬ লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে এবং এটি প্রকল্পের অধীনে হস্তান্তর করা হয়েছে। ফলে এই মুহূর্তে সড়ক জনপথ বিভাগ সংস্কার কাজ করতে পারছে না। আর যে প্রকল্পের অধীনে দেওয়া হয়েছে সেই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে যে সড়ক সংস্কারের জন্য যে বরাদ্দ সেই পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তারা সংস্কার কাজ করতে পারছে না এবং বিলম্ব হচ্ছে। তারা বলছেন যে ৬ লেনে উন্নীতকরণের জন্য যে কাজ সেই স্বাভাবিক গতি চলছে, তবে সংস্কারের জন্য বাড়তি বরাদ্দ না থাকায় এই দুর্ভোগ পথে হচ্ছে ঢাকা খুলনা মহাসড়কের ঝিনাইদহ সহ যশোর অংশে। স্থানীয়রা অভিযোগ করছে যে গত ৬ মাসের বেশি সময় ধরে এই অবস্থা বিরাজ করলেও তাদের দুর্ভোগ কাটছে না। ঝিনাইদহ থেকে মহাসড়কের এই যে দুর্ভোগ তা নিয়ে এই ছিল আমার কাছে সব শেষ।